सिलगढी गर्ल्स प्राइमेरी स्कुलमा नयाँ भर्ना सम्बन्धी अभिभावकहरूले आक्रोश प्रकट गरेका छन्। सुरुमा नै स्कुलको तर्फबाट फारम भरेर बुझाएपछि सिधै छात्र भर्ना गरिनेछ भनिएकोले त्यसै अनुसार आवेदन पत्र पनि बुझाएको थियो। त्यसपछि आज भर्ना गर्नका लागि अभिभावकहरू स्कुल पुगे, तर त्यहाँ पुगेपछि आवेदन पत्रको माध्यमबाट होइन तर लटरीको माध्यमबाट छात्र भर्ना गरिने कुरा थाहा पाए। यसपछि सबै अभिभावकहरू आक्रोशित भएर स्कुल प्रशासनको विरोध गरे। अभिभावकहरूले बताएअनुसार स्कुलमा सोझै भर्ना गर्ने भनिएको थियो। स्कुलको ड्रेस समेत तयार राख्नु भनिएको थियो। त्यसअनुसार सबैले तयारी गरेका थिए, तर आज लटरीको माध्यमबाट भर्ना गरिने कुरा स्कुल प्रशासनले भनिरहेको छ। মানে যখন আমি ফর্ম নিতে আসলাম, হেড মিস বললো কি যে ফর্ম, আরেক মিসকে বললো যে ফর্মটা নিয়ে যেতে। তো বললো ফর্মটা দিল, আমাকে বললাম কি তা আমি ফর্মটা নিয়ে গেলাম। তা বললো কি আমাকে 9:30টার মধ্যে ফর্মটা জমা দিতে। তা আমি এখানে জেরক্স করতে চাইলাম, জেরক্সের দোকান খোলা নেই। আমি বাড়িতে যেয়ে ফর্মটা ফিল আপ করে হাজব্যান্ডের সই করে নিয়ে এসে ফর্মটা 9:45 আমি ফর্মটা জমা দিলাম। তখন স্যারকে বললাম কি স্যার কি ভর্তি কবে হবে? বললে 16 তারিখে আসবে। তা আসার পরে বললো যে স্যার বললো যে ওইখানে ড্রেস দেওয়া আছে, ড্রেসটার ফটো উঠাই নিয়ে যাও। তা আমরা ভর্তির জন্য কী কী লাগবে বললো, যা যা ডকুমেন্টস দেওয়া আছে ওগুলো জেরক্স করে নিয়ে আসেন, লাগবে নাহলে রক্তর গ্রুপ করে নিয়ে আসতে বললো, আর ফটো উঠাই নিয়ে আসতে বললো। এখন আমরা 16 তারিখে আসছি, এখন এসে বলতেছে আমরা 73 নাম্বারে কোনো ফর্মই দিইনি। তো ফর্মটা যদি না দেয় আমি ফর্মটা কী করে জমা দেবো? আর এখানে 73 নাম্বার আমার আছে, এখন পরে আছে কিনা আমি জানি না। এখানে বলতেছে 52 নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু তাহলে আমাদের ফর্মগুলো কোথায় গেলো? আমাদের ফর্ম ছাড়া তো আমরা এখানে আসিনি। না, আমাকে লটারির কথা কোনো কিছু বলে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে যে স্যার কি লটারি হবে? হ্যাঁ, বললো যে 16 তারিখে ভর্তি হয়ে যাবে। তো আপনি আসেন, ভর্তি হয়ে যাবে। তো আমাকে টাকা পয়সা কিছু লাগবে? বলে ওইটা আমি বলতে পারবো না। হয়েছিল কি, গার্লস স্কুলে ভর্তি নিয়ে এর আগে ফর্ম দেওয়া হয়েছিল গার্লস স্কুল জুনিয়রটায়, ঠিক আছে। তখন ফর্ম দেওয়ার সময় বলা হয়েছিল যে আপনারা ফর্মটা নিয়ে যান, ফর্মটা ফিল আপ করে জমা দিবেন। এবার জমা দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হলো তখন মিসরা বলল যে আমরা এবার লটারি করব না, যে কয়জন ফর্ম জমা দিয়েছে আমাদের কোঠা অনুযায়ী ভর্তি হয়ে গেলে ফর্ম নেওয়া বন্ধ করে দিব। আর আপনারা ড্রেস বানিয়ে রেডি রাখবেন, আগামী 16 তারিখে আপনারা ওই ড্রেসের ফটো সমেত লাগবে। ফর্ম দেওয়ার পর আমরা হয়তো একদিনই সময় দিতে পারবো, তার জন্য আপনারা আগে ড্রেস বানিয়ে রাখবেন। তো সেই মোতাবেক সবাই ড্রেস বানিয়ে রেখেছে, তো সবাই এসেছে। এখন মিসরা বলছে যে আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমরা লটারি করব। এবার আমাদের সমস্যাটা কি হয়েছে, সবাই তো সেই মোতাবেক ড্রেস বানিয়ে এনেছে। এবার সবার অবজেকশন হলো যে কেন ভর্তি নেবেন না। তখন উনি বলছে যে আমি তো এখানে কিছু করতে পারবো না। তো সেই ক্ষেত্রে টিচার্সের যে আমাদের মেন হেড আছে উনি আসবে। তো এখানকার লোকাল কাউন্সিলর আসলো, তো আমি জিজ্ঞাসা করলাম লোকাল কাউন্সিলর, উনি বললো যে উনি আমাদের টিচার্সদের হেড। তারপরে উনি আসলো, কথা বললো যে আমি কি করব, এটা চেয়ারম্যানকে জানাতে হবে চিঠি দিয়ে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে যখন আপনারা ফর্ম দিলেন তখন কোনো নোটিশ করলেন না যে 25টা সিট হবে, লটারি হবে। আপনারা বললেন ডাইরেক্ট এবারে অ্যাডমিশন করব, আপনারা সেই মোতাবেক ড্রেস বানিয়ে সম্পূর্ণ রেডি হন। তো এখন কথা থেকে আপনারা সরে আসছেন কেন? কমিটমেন্ট একটা জায়গাতেই হতে হয়। তো সরকারি কর্মীরা যদি এভাবে কথা পরিবর্তন করে সেই ক্ষেত্রে আমরা যাব কোথায়? এখন সময়সীমা খুবই সীমিত, বছর শেষের দিকে নতুন সেশন শুরু হবে, বাচ্চাদের ভর্তি করানো অন্য জায়গায় মুশকিল। अर्कोतिर स्कुलका प्रधान शिक्षिका मिता घोषले भनिन्, सुरुमा आवेदन पत्र बुझाएर सिधै भर्ना गर्ने कुरा भनिएको थियो। त्यसपछि माथिल्लो प्रशासनबाट निर्देशन आएअनुसार लटरीको माध्यमबाट भर्ना गरिने भनिएको छ। सोही निर्देश अनुसार नै काम भइरहेको तिनले बताइन्। গার্জেন, আমি তো বললামই আপনাকে বিষয়টা যে গার্জেন তরফ থেকে বলা হচ্ছে যে লটারি হবে না। এটা প্রথমে 26 তারিখ পর্যন্ত যখন আমি অর্ডার পাইনি তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইমে এসে ফর্ম বন্ধ করে দেবো। তো আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাসে 40টা ফর্ম দেবো। তো যাই হোক, তারপরে অর্ডার আসলো যে আমরা এর বেশি ফর্ম ভর্তি নিতে পারবো না। তখন আমি সেটা অর্ডার বন্ধ করে দিই। তারপরে আমাকে আমাদের কর্তৃপক্ষ বললেন যে তুমি লটারি করে এত বাচ্চা তুমি নেবে না। ততক্ষণে অলরেডি আমার 35টা ফর্ম ইস্যু হয়ে গেছে।
তা বলে তুমি লটারি করে বাচ্চা নাও। তারপরে তো আমি 52টা ফর্ম গেছে, তো 52টা ফর্মের মধ্যে লটারির কথাই হবে এবং সেই হিসাবে আমি নোটিশ দিয়েছিলাম। না, 26 তারিখ পর্যন্ত লটারি ছিল না। কাউন্সিলের সিদ্ধান্তই হলো, হয়তো আমি এটা বলতে পারবো না। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বাচ্চাকে, আমাকে একটা মানে ইয়ে করে দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে, যে আমি প্রিকেজিতে 150 বাচ্চা নিয়ে শুরু করব। সেই মোতাবেক আমি প্রিকেজিতে 150টাই ফর্ম দিয়েছি। প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের ক্ষেত্রে আমি জানি, আমি অন্য কোনো স্কুলের কথা বলতে পারবো না। আর 2 থেকে 4 পর্যন্ত আমি কোনো ফর্ম ইস্যু করিনি। আমি করতে মানে উনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন, তো সেই মতোই চলছে।